আমার কেবলাজান হুজুর যেমনি ভাবে হাজার আছেন ঠিক তেমনি ভাবে শরীয়ত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আজকের এই জলসায় তিনি হাজির আছেন। তিনি আমাদের জন্য হাত তুলে মোনাজাত করবেন, দোয়া করবেন। তাই সকলে আমার সাথে সাথে এখন ফাকালাম ফাতিহা শরীফ পাঠ করেন। রজা মোবারকের দিকে ঘুরে দাঁড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب واتوب إليه. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم.
اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم زيارة الله ঈশ্বরীর আখেরি মুজাদ্দেদ আখেরি মুর্শিদ আমাদের দিকে তাকায় আছেন দয়ার নবী আমাদের দিকে তাকায় আছেন দয়ার নজরে আমার দয়ার পীর আমাদের তাকায় আছেন দয়ার নজরে আল্লাহ তাআলা বলেন তার রহমতের বৃষ্টি ধারা আমাদের দিকে আমাদের অপেক্ষা করতেছে তাই সেই মহাবান্ধব যার ছিল আমরা নবীদের শিক্ষা লাভ করলাম যার ছিল আমরা এসকে উপলব্ধি করলাম এই মহামানবকে পালন করেন আমাদের মুর্শিদ আমাদের রাহবার আমাদের ইহপরকালের কান্ডারি ইহপরকালের একমাত্র বান্ধব বিশ্ব নবীর সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি সর্বশ্রেষ্ঠ রায়ের আখিরি মুজাদ্দেদ আখিরি মুক্তি ঈশ্বরী খাজা করি সেই দয়াল নবীর রহমতের তালা মাথায় নেয়া বুঝে আসছেন এই রহমতের তালা আল্লাহ তাআলা নবীকে দিছিলেন এই রহমতের সর্বভাব তিনি আমাদের কাছে আসতে অবস্থান করতেছে আপনাদের ওখানেও আমার খেলা আছে আমার খেলা সবকিছু চলতেছে আমার দয়াল নবীও সবকিছু চলতেছে আল্লাহ ওটাও কিছু দেখতেছে শুনতেছে আল্লাহ রহমত আমার দয়াল নবীদের আমার দয়াল নবীর উপস্থিতি এবং আপনাদের সবার নসিব হইতেছে এই বান্ধবকে স্মরণ করে সেই বান্ধবের কদম পাকে 2 ফোঁটা চোখের পানি আমরা নজরা দিব তার আগে বিরাক্তি হয়েছে পয়গম্বরদেরকে ও রসুলদেরকে নবীদেরকে সব সাথে করার আগে নকল নামাজ করতে হয় নকল বন্দি করতে হয় তবে মাহফিল করতে হয় রসুল পাক সাল্লাল্লাহু পাক হুজুরে এই পাক হুজুরে দয়াল নবীর কদম পাকে নিরাশকে নজর না দিয়ে আখেরি মুজাদ্দেদ আখেরি মুর্শিদ বিশ্ব লিখা করি পাক কদমের চোখের পানি নিবেদন করতে হবে এবং সব বিষয় করতে হবে আমাদের যা কিছু নেই কাবল তার কদমে না দিতে হবে অর্ঘ দিতে হবে নজরা দিতে হবে তাই আসে কবি গাইছে দেহ দিচ্ছি প্রাণরে দিচ্ছি আর নয় কিছু বাকি বিদায়ের বেলা একবার যেন দেখি না একবার যেন দেখি তাই বিদায় বেলা আমরা যখন পৃথিবী ছেড়ে আমরা চলে যাবো এক সময় তখন যেন আল্লাহ পাক আমাকে আমাদের কাছে পাঠান এবং ফিরে আইসা যেন আমাদেরকে কোলে করে নিয়ে যান এবং রসুলের কোলে পৌঁছে দেন বিরাট কদমে রাখেন তাই এখন আপনারা সবাই আমার দোয়ার করে মোড়ের কদম মোবারক মহাবলীর মোড়ের কদম কেয়ারে হাতিয়ে ধরে ধরে কাইন্দা কাইন্দা সকলে এখন আল্লাহ হাত উঠাবেন তাই মোনাজাত কর দেহের হাত ওঠায় সকলে আল্লাহ করে বলেন আল্লাহ আমিন বাকিরা তুমি বক্সাও করি বাবা রব্বুল আলামিন পবিত্র করুণাময় খোদা তুই পাক তুই রহমান আর আমরা শিরোনাদান শিরোগুনাগার রহমতের নজরে তাকে দেখো এই হবিগঞ্জ জেলার জগদোষপুর 7 নং ইউনিয়নে যে ইউনিয়ন থেকে রব্বুল আলামিন আমাদের প্রায় 36 জন জাকের ভাই এই জলসা করতে করতে 70 তরিকার দাওয়াত দিয়ে বিদায় হয়ে গেলেন। আজকে আমরা গোলাম গুনাহগার সেই পবিত্র জলসায় সমবেত হলাম। আসর থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত যা কিছু আমল বন্দী করলাম রব্বুল আলামিন পরিশেষে তোমার বন্ধুরা আওলাদ ওলি আজকের এই পবিত্র জলসার প্রধান অতিথি প্রধান মেহমান
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় রব্বুল আলামিন জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা তিনি পেশ করলেন। গোলামদের জন্য তোমার রহমতের দরবারে রহমতের হাত তুলে বসে আছেন। তোমার বন্ধুর নূরের রওজা পাক জিয়ারতের আগে তোমার প্রিয় হাবিবের উপর খতম মিলাদ শরীফ পাঠ করলাম। তোমার বন্ধুর এই দুরূদ শরীফের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া আমার প্রিয় নবীজির রওজা মুবারক সোনার মদিনায় দয়া করে সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ গো সব নজর পৌঁছাও নবীজির আওলাদ আলো আসওয়াব तमाम সাহাবায়ে কেরাম तमाम আম্বিয়ায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিন নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার দুই নয়নমণি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তেনাদের মহব্বতে দস্তে কারবালায় সত্যের জন্য যাহারা পানি পানি করে শাহাদাতের পেয়ালা পান করলেন সকল শহীদানদের আরো আফাকের হুজুরে এই পবিত্র বাৎসরিক জলসার সব নজর পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ গো সব নজর পৌঁছাও এই পবিত্র বাৎসরিক জলসার হাদিয়া মিলাদ শরীফের হাদিয়া সর্বশেষ তোমার বন্ধুর আওলাদের হুকুম মাথায় নিয়ে রওজা পাক জিয়ারতের হাদিয়ার কোটি কোটি গুণ বাড়াইয়া সব নজর পৌঁছাও। আমার আকা আমার সাহেব আমার পেশার আমার দস্তগীর আমার দয়ালতি যে বান্ধবের খুদার কাছে যার খুদার খানা চুল মরি যার পিপাসার পানি চুল মরি যিনি দিবারিসি মুরিদি মুরিদি বলে কাঁদত আর বলতো আল্লাহ আমার মুরিদের পেটে ভাত নাই আমার মুরিদের পরনে বস্ত্র নাই আমার মুরিদ করে ডাকতে যাও না হে মাওলা বলে মাওলা দে আমার মূল সন্তানের জীবনের গুনাহ খাতা মাফ করবে ওই দরদি বান্ধবী কি দিয়ে নজরানা দিবে তাকে দেখো এই সিলেটের ভূমিতে হবিগঞ্জের জমিনে জগদীশপুরে আমার বাবার পাগলেরা কান্দে আমার বাবার আল্লাহ তোমার বাবার হাত তুলে কান্দে আল্লাহ। আমাদের আজকে বাৎসরিক জলসার হাদিয়া আমার জিন্দা বাবার নূরের রওজা দয়া করে সব নজর পৌঁছায় দাও। আমার দয়াল পীরের রাজুর উপর রাজি থাকো আল্লাহ আমার দয়াল পীরের খুশির উপর তুমি খুশ থাকো আল্লাহ আমার দয়াল পীরের পাক তাওয়াজ্জু আমাদের সবাইকে দয়া করে দান করো আল্লাহ। আমার দয়াল পীরের খাতিরে বর্তমান জীবনের গজব থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। জাকের পার্টির নেতা কর্মীদেরকে তুমি রক্ষা করো আল্লাহ আমার দয়াল পীরের খাতিরে জাকের পার্টির বিজয় তুমি দান করো আল্লাহ আমার দয়াল পীরের খাতিরে সত্যের বিজয় তুমি দান করো আল্লাহ বীর ইসলামের জয় দাও আল্লাহ জাকের পার্টির ফতে দাও আল্লাহ। আল্লাহ গো সব নজর পৌঁছাও কেবলা জান হুজুর পাকের যত আওলাদ আমাদের পীর ভাই পীর মন কেবলা জান হুজুরের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাগফুরা বড় আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাগফুরা হযরত পীর আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাগফুরা মেজুয়া ফাজান সাহেবানি শ্রদ্ধেয় বারদুলা ভাইজান ভাই আম্মা জান তালু জান খালামণি পাখুরিয়া বারগরিয়া আমার কেবলাজান হুজুর আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি সকলের আরো আফাকের হুজুরে এই বাৎসরিক জলসার সব নজর পৌঁছায় দাও আল্লাহ।
নজর পৌঁছাও চার তরিকার চার ইমাম, সরমাজাহাবের চার ইমাম, তরিকায়ে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জামিয়া আম্বিয়া তিনাদের যত উম্মতান, জামিয়া আউলিয়া তিনাদের যত মুরিদান, বাংলাদেশ তোমার আউলিয়ায়ে কারামের দেশ। এই সিলেটের জমি বাবা শাহজালালের পদধূলিতে ধন্য। এই সিলেটের জমিনে বাবা শাহজালাল, শাহপরাণ, শাহ সুন্দর আর রব্বুল আলামিন খাস করে হবিগঞ্জের জমিনে নাসিরউদ্দিন সিপাহসালা রহমাতুল্লাহ আলাইহি ঘুমে আছে। আল্লাহ সকল আউলিয়ায়ে কেরামের পবিত্র মাজারে আজকের এই পবিত্র বাৎসরিক জলসার সব নজর পৌঁছে দাও আল্লাহ। নজর পৌঁছাও জামানার সত্য জিন্দা পীর, লক্ষ কোটি কোটি জাকের আন্দারে দাদা পীর, জিন্দা পীর, খাজানা পীর, আমার দাদু পীরের পবিত্র নূরের হুজরায় দয়া করে সব নজর পৌঁছে দাও আল্লাহ। দাদু পীরের আহ্বাব, মিল মহব্বতের লোক, ভালোবাসার লোক, দাদি আম্মা দয় সহ সকলের হুজুরে সব নজর পৌঁছাও আল্লাহ। আল্লাহ গো সব নজর পৌঁছাও। হাজরাত মজলিস আমরা যারা হাত তুললাম, আমাদের আপন আপন মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফু ফুফি, ভাই ব্রাদার, স্ত্রী পরিবার পরিজন, বন্ধু বান্ধব, যে যেখানে অসীম দেশের কবরের জেলখানায় বন্দী হয়ে গেছে, হে পরওয়ারদিগার, এই তো গতদিন রব্বুল আলামিন আয় আল্লাহ 10টা বাজে আমার কলিজার টুকরা ভাতিজি হিজবুল্লাহর ইমাম যার নাম পায়ে করে রেখেছিলেন আয়েশা সুলতানা ইমাম, রব্বুল আলামিন আমরা 4টা ভাই ভাতিজির লাশ কাঁধে করে ওই গুরুস্থানে অন্ধকার কবরে আমরা তারা দাফন করে এই গভীর রাতে আমার ভাতিজি কেমন আছে খবর আমরা জানি না আল্লাহ। আমাদের মা বাবা, আমাদের আত্মীয় গানা, এই জগদীশপুরের আমার যত জাকের ভাইয়েরা বিদায় নিয়ে গেল, অন্ধকার কবরে তারা কেমন আছে আমরা জানি না আল্লাহ। আমরা গোলাম গুনাহগার, তোমার দরবারে ভিক্ষা হাত তোলা, হিজবুল্লাহর ইমাম তোমার শাহী দরবারে রহমতের হাত তুলে আছে আল্লাহ। আমার বাবার আওলাদের হস্ত মুবারকের খাতিরে তুমি দয়া করে আমাদের পর্যন্ত কবর জান্নাতের বাগান বলে হবে। তাদের কবর তুমি রক্ষণ করো আল্লাহ। আমাদের আবার তাদের কবরে তোমার খাস অবদান করো আল্লাহ। আমার আইমানের কবর সহ আমাদের আপনজন প্রিয়জন যারা কবরে, সকলের কবরে মদিনাওয়ালার নূরের বাতি জ্বালায় দাও আল্লাহ। আমার কেবলাজান হুজুরের প্রেমের বাতি জ্বালায় দাও আল্লাহ। আমরা যারা আব্দুল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের যার যত পেরেশানি আছে দূর করে দাও, আমাদের মধ্যে যাদের অভাব আছে অভাব দূর করো, যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করো আল্লাহ, যাদের মামলা আছে বেকসুল খালাস করে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে দয়া করো সুশিক্ষায় তুমি শিক্ষিত বানাইয়া দাও। বর্তমান জমানার গজব থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। এই সিলেট বিভাগের এই হবিগঞ্জ জেলার প্রতিটি ঘরে ঘরে রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত দয়া করে পৌঁছে দাও আল্লাহ। আমার আবুল খায়ের বাবলু ভাই সহ রব্বুল আলামিন বিভাগীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আজকে বসে আছে, আমার আশেকান জাকেরান ভাই বোনেরা যারা হাত তুলে আছে, আমাদের হাত তোমার দরবারে কবুল না হতে পারে আল্লাহ। তাকে দেখো আমার বাবার
তুলেছে আল্লাহ তিনার হস্ত মুবারকের খাতিরে এই বাৎসরিক জলসার মুনাজাত দয়া করে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ জাকের পার্টির বিজয় দেও আল্লাহ, জাকের পার্টির নেতা কর্মীদের কবুল করো আল্লাহ। এই দেশকে দয়া করে গোলাপের বাগান তুমি বানিয়ে দেও আল্লাহ, এই দেশকে দয়া করে গোলাপের বাগান বানিয়ে দেও আল্লাহ। আল্লাহ এই দেশের প্রতিটি ঘরে ঘরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সৈনিক তুমি বানিয়ে দাও আল্লাহ। প্রতিটি ঘরে ঘরে তোমার হাবিবের দুরূদ ও সালাম দেওয়ার মতো সৈনিক তুমি কবুল করো আল্লাহ। আমার মা বোনদের হাত তুললো আল্লাহ, আমার মা বোনদের তুমি কবুল করে নাও, তাম পৃথিবীর মুসলমানদের কবুল করে নাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের হারানো ইজ্জত ফিরিয়ে দাও আল্লাহ, মুসলমানদের বিজয় তুমি দান করো আল্লাহ। তাম পৃথিবীর মুমিন মুসলমানদেরকে জাকের পার্টির পতাকার নিচে শামিল তুমি করে দাও রব্বুল আলামিন। তাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত নিগৃহীত মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য, তোর জমিনে তোর আইন বাস্তবায়ন করার জন্য আমার বাবার দুই আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা জাকের পার্টির প্রধান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। আমার বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আমাদের মাথার তাজ, আমার বাবার মুখপাত্র, আমার বাবার ভবিষ্যৎ বার্তা দানেওয়ালা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রেখে এই গোলামদের হায়াতের বিনিময় দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। হযরত খাজা মানসা মিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেরুসা মিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। জাকের পার্টি সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বকির বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে, এই সিলেট বিভাগ জাকের পার্টি, এই হবিগঞ্জ জেলা জাকের পার্টি, মাধবপুর উপজেলা জাকের পার্টি, রব্বুল আলামিন আমার আবুল খায়ের বাবলু ভাই সহ, আমার রূপ ভাই সহ, সেলিম ভাই সহ, রব্বুল আলামিন অন্যান্য জাকের ভাইরা জুয়েল ভাই সহ আয় আল্লাহ অনেকের নাম জানা অজানা যারা আছে সবাইকে দয়া করে তুমি কবুল করো আল্লাহ। সকলকে দয়া করে তুমি নেক হায়াত দান করো আল্লাহ। খাস করে জগদীশপুর বাজার এবং রব্বুল আলামিন স্কুল কমিটি দয়া করে কবুল করে নাও, স্কুলের ছাত্র শিক্ষকদেরকে কবুল করো আল্লাহ। বাজারের ব্যবসায়িক ভাইদেরকে দয়া করে কবুল করো আল্লাহ, তাদের ব্যবসায় দয়া করে বরকত দান করো আল্লাহ। বর্তমান জমানার গজব থেকে ভাইদেরকে হেফাজত করো আল্লাহ। আজকের এই জলসায় যেই যেভাবে খেদমত করলো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, যুগের পর যুগ ধরে এই জলসার গোলামি খেদমত যারা করে আসছেন আল্লাহ তুমি দয়া করে সকলের খেদমত গোলামি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেক জাকের ভাইয়েরা আছেন একটি সন্তানের জন্য, রব্বুল আলামিন তোমার দরবারে কত কাঁদা কাঁদে আল্লাহ। আমার জয়নাল আবেদিন ভাই সহ আল্লাহ যাদের সন্তান তুমি দাও নাই, 72 বছর বয়সে রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি সন্তান দিলা। রব্বুল আলামিন আমার হাসান ভাইয়ের একটি সন্তানের দরকার আল্লাহ, যারা নিঃসন্তান আছে সকলকে সন্তান দিয়ে তুমি তাদের বুক পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ হতে পারে আমি গুনাহগার, আমি আজকের মাহফিলের শুধু স্পিকার, যা বলার যা করার হিজবুল্লাহর ইমামে তো করতেছে আল্লাহ। আল্লাহ হিজবুল্লাহর ইমামের খাতিরে নিঃসন্তানদের সন্তান দাও আল্লাহ। আল্লাহ আমাদের মুনাজাত কবুল করে নাও, আমাদের মুনাজাত কবুল করে নাও। এই সিলেট বিভাগ জাকের পার্টিকে কবুল করো আল্লাহ, আমার মা বোনদের কবুল করে নাও। এই ক্ষমতা আমাদের ভিক্ষা দাও, একটা মুহূর্ত যেন তোমার না ভুলি, তোর নাম লইতে লইতে, তোর গুণ গাইতে গাইতে, তোর হাবিব পাকের পবিত্র জামাল মুবারক দেখতে দেখতে আমাদেরকে খাতমা বিল খায়ের করিও, আর বিদায় বেলায় আমাদের জবানে জারি করে দিও রাসূলুল্লাহর মধুর কালিমায়ে তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Oh,
আমি গুলো বাবা আমার ভরসা কেবল তুমি আমার ভরসা কেবল তুমি বাবা আমার ভরসা কেবল তুমি হকিকতে ভরসা রাসূলের উপরে হকিকতে ভরসা আল্লাহ তাআলার উপরে আল্লাহ চায় আমার বাবা এই তরিতে আজকে বইটা টানতেছে আমার বাবা এই তরিতে মনের বাঘে বইটা টানবে মনের কুমির বইটা টানবে এই তরি আল্লাহ তাআলার তরি এই তরি আল্লাহ রাসূলের তরি আমার কেবলা দান এর হাতেই তরি এ আল্লাহ দান করছেন এবং মহারে আমার রহমতের এই তরিতে আমি দেশবাসীকে অবিলম্বে আরোহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমার বাবার নাম ও আর কি যে তাতে ভূমিকা আমার ভরসা কেবল তুমি ও বাবা আমার ভরসা কেবল তুমি বাবাজি সোহাগের রায় বনের বাঘে বৈঠা জলের কুমিরে টানে বুনো আমার ভরসা কেবল তুমি তাই সে মহান দয়াল মহান দরদে বীর আমার দয়াল বীর মহান দরদে মুর্শিদ দয়াল বাবা জেন্দা বাবা তানের বাবা প্রেমের বাবা ঈশ্বরী খান বাবা ফরিদপুরি মহাপবিত্র হরির কদম পাকে আমরা 2 ফোঁটা চোখের পানি নিবেদন করলাম দয়াল বীর যেন কবুল করেন রসুলের বাদ ইসলামের দরবারে কবুল হয় এবং আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত লাভ করে আজ কিছু যা কিছু আমি আল্লাহর কাছে চাইলাম আমার দয়াল বীরের ওসিলায় দয়াল নবীর তোফায়েলে আল্লাহ পাক যেন কবুল করেন আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই এবং বোনেরা আপনাদের কোনো চিন্তা নাই আপনারা সম্মুখ করে অগ্রসর হন দৃঢ়তার সঙ্গে এলবে নদনী এলবে আপনাদের হাসিল হয়ে যাবে আল্লাহ পাকের দিদার আপনাদের নসিব হবে রাসূলুল্লাহর জিয়ারত আপনাদের নসিব হবে পয়গম্বরদের সাথে আপনাদের সাক্ষাৎ হবে এবং সমস্ত ওলিয়াদের দেখা আপনারা পাবেন সর্বোপরি বিশ্বরী খাজা ফরিদপুরি আমাদের মুর্শিদ কেবলার পাক জামাল মুবারক আল্লাহ তাআলা আপনাদের সামনে বানায় রাখবেন যখনই ডাকবেন দয়াল বাবাকে আপনারা কাছে পাবেন আমিও কাছে থাকবো আমার পরিবার পরিজন আমার ভাই বোন আপনাদের কাছে থাকবে মোহাম্মদ খাজাদি একজন মুজাদ্দিদিও কাছে থাকবে কাছে থাকবেন দুই আমাদেরও কাছে থাকবে কাকা মাত্রই আপনারা আমার দ্বারা থেকে পাবেন আমাদেরকে পাবেন তাই চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আপনি ধরে দিয়ে বাবার কদম ধরে আপনারা তত্ত্ব কথা অগ্রসর হন চিন্তা করেন আপনারা বিপদ দেখে ভয় পান আরো পাইকা ওষুধ বিপদ আমি আসতেছি দেশে বিপদ আরো পাচ্ছে দেন তাহলে আমার জ্বালাই খাবে এগুলিতে দেশে আসতে কাছে পেলে আমার জ্বালাই খাবে তাই আমি ফাঁকে সরে দিয়েছি আমাকে আমাকে তো পুরো সরা যাচ্ছে তাই আপনারা নিশ্চিত Hello. नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत नारे रिसालत विश्व लिखा फरीदपुरी विश्व
বিশ্বলি খাজা ফরিদপুরি, বিশ্বলি খাজা ফরিদপুরি, আমার কেবলা জানে সত্য মযহাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য তরিকা। নারায়ে তাকবীর, জাকির পার্টি, জাকির পার্টি হিজবুল্লাহ, তামাম দুনিয়ার মুসলমান, বাংলার মুসলমান, বাংলার সর্বস্তরের মানবতা, বাংলার সর্বস্তরের মানবতা, বিশ্ব মুসলিম, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই আমার নিয়ামত, আল্লাহ তাআলার দান, অনন্য নিয়ামত, আল্লাহর বন্ধু মাধ্যমে আমরা পাইছি। তোমার তোমার অতুচ্ছ সবাই সম আল্লাহ তাআলার দান। অতি আদরের সঙ্গে চোখে পানি নিয়ে আল্লাহ তাআলার হাজির নাজির মাঠের জন্য আল্লাহর বন্ধুর কদম বুকে জড়িয়ে ধরে, আপন বাপের কদম বুকে জড়িয়ে ধরে, আপনার আধ্যাত্মিক পিতার কদম তার বুকে জড়িয়ে ধরে, দয়ালের পাক মহব্বত বুকে ধারণ করে আল্লাহ তাআলা তার তাওয়াক্কুল নিয়ে, আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে আপনারা নিয়ত করে তওয়াক্কুল করেন। যা কিছু মৃত্যু আছে, রোগ শোক ব্যাধি বাড়া মুসিবত তকদিরে বুড়াই, যা কিছু আছে বিপদ আপদ বাড়া মুসিবত, এই নিয়ত করে আপনারা সবাই খান। আর কিছু খবর যদি পারেন এক লোক কথা বলো কইল বাড়িতে নিয়ে যায়, সবাইকে খাওয়াইয়েন কানা কানা করে নিয়ত করে খাওয়াবেন এবং নিয়ত করবেন যে পরওয়ারদিগার আপনার বন্ধুর কদম হইতে এই যে নিয়ামত খাইলাম আপনার দান, এই দানের বরকতে আমার দয়াল রসিলা দয়াল তোফায়েলে এবং আজকের এই জলসার এই মাহফিলে এবার হেক্সের বাগানে যা কিছু বান্ধব বন্দী হইল এর বাবুর পথে আপনার দয়া করে আমাদের দরখাস্ত কবুল করে আমাদের উপর খুশি করে দেন, দয়াল নবীকে আমাদের উপর খুশি করে দেন, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আর ভাইজান যা কিছু দরখাস্ত আপনার কাছে পেশ করছে আপনি দয়া করে কবুল করে, আপনি দয়া করে কবুল করে, আপনি দয়া করে কবুল করে। দোহাই আমার কেমন দোহাই, দোহাই বিশ্বলের দোহাই হে পরওয়ারদিগার, দোহাই গোলাম নবীর দোহাই হে পরওয়ারদিগার, দোহাই জামানার ইমামের দোহাই হে পরওয়ারদিগার, দোহাই সমস্ত পৃথিবীর জাকেরা বাসেরা মুমিন মুসলমানের দোহাই পরওয়ারদিগার। আপনি দয়া করে আমাদেরকে না উন্মেদ করেন না, আপনার দরবার হইতে একমাত্র অভিযুক্ত শয়তান ব্যতীত কেউ না উন্মেদ হয় নাই। আমরা আপনার রহমতের প্রত্যাশী, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আমরা আপনার রহমতের প্রত্যাশী। আপনি দয়া করে আমাদের দিকে আমার দয়াল নবীর ওসিলায়, দয়াল নবীর তোফায়েলে জামানার ইমামের খাতিরে আজকের এই মহাপবিত্র ইসলামী মাহফিলের বরকতে আপনি দয়া করে আমাদের দরখাস্ত কবুল করেন। সবাই ঘাট দরজ করেন, কঠিন ভাবে ফেলে সবাইকে বাঁচান এবং নবী তার হাত সবাইকে ভিক্ষা দেন। জাকির পার্টির মাথায়, জাকির পার্টির নেতা কর্মীদের মাথায়, বাবার গোলামদের মাথায়, ইসলামের নির্বাচনে এই প্রিয় উম্মতদের মাথায়, আশিকে রসুলদের মাথায়, আশিকে খাজাদের মাথায় আপনি দয়া করে রাজমুকুট ভিক্ষা দেন, মাথায় রাজমুকুট ভিক্ষা দেন, রাজশক্তি আপনি ভিক্ষা দেন এবং আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, যাতে করে কেমন জানে শিক্ষা অনুযায়ী রসুল্লাহ পবিত্র পথে আমরা যেন দুনিয়া ত্যাগী হয়ে বাদশার মুকুট পড়েও দুনিয়া ত্যাগী হয়ে আপনার বন্ধুর কদমে দেশ ও জাতির জন্য, বিশ্ব মুসলিমের জন্য এবং বিশ্ববাসীর জন্য আমরা খেদমত করতে পারি। আপনি দয়া করে আমাদের দরখাস্ত দয়াল পীরের ওসিলায় দয়াল নবীর তোফায়েলে কবুল করেন। আমিন আমিন সুম্মা আমিন। لبحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم.
আদরের সঙ্গে চোখে পানি নিয়ে বাবাকে স্মরণ করেন, রসুল্লাহকে স্মরণ করেন, কত দুঃখ বেদনা উঠেছেন, জিন্দিগি ঘর কত মায় খেয়েছেন, কত রক্তাক্ত হয়েছেন, দাম শহীদ করছে, কত পায়ে হাঁটছেন, আমার খেলো সারা জীবন না খেয়ে কত শিক্ষায় ছুঁয়ে পেটে পাথর বাইরে কাজ করছে, এক মুষ্টি ভাতের জন্য কত কষ্ট করছে, পরিধান নেওয়া তাই 5 দিন 7 দিন না খেয়ে গেছেন, ধরা নদী না খেয়ে গেছে, একটি অভুক্ত হৃদয় অভুক্ত পেটে যে আগুন ছিল হৃদয়ের নেত্রীর ভিতর যাকে আলোকিত হয়ে ভেসে উঠছে, সেই প্রেম রাজ্যের গ্রহণ করেন তোকে পাবিনি দাদার সঙ্গে নামাজের কাদায় বসে বাবা হয়তো তো শূন্য আপনারা নামাজের কাদায় বসে খান, এখন কেবল জানো আমাদের কাদায় বসে খাইতে, মাটিতে বসে খাইতে, সামান্য খাওয়া খাইতে, তাও শরীর বসে যতটুকু খাদ্য আল্লাহ হুকুম করতেন তাদেরকে তিনি খাইতে, তিনি দিবান শিশুর করতেন, 24 বছর পরিশ্রম করে গেছে, এখনো আমাদের জন্য আল্লাহ জবাব ফিরে রাখছে, আমাদের দিকে নেক নজর রাখছিল, আমাদেরকে মায়া দিতেছে, আদর দিতেছে, দয়াল ভাবে আমাদেরকে মায়ের চাদরে ঢেকে রাখছে, দয়ার চাদরে ঢেকে রাখছে, আল্লাহ তাআলার রহমতের চাদরে আমি ঘেরা বলা আছি, সেই কারণে তাই আমার প্রাণের ভাইয়েরা বোনেরা, আমার প্রান্তীয় দেশবাসী, প্রান্তীয় হবিগঞ্জবাসী, আর দেরি নয়, সমস্ত কিছু সমস্ত অপপ্রচারকে পদাঘাত করে, সমস্ত অপপ্রচারকে পদাঘাত করে আপনারা জাতীয় পার্টি পতাকার নিচে সমবেত হন, এটাই আমার আপনাদের কাছে আবেদন। সময় থাকতে না নয় লেবাস, পাকলে করে ঠাস ঠাস, যদি এখন সময় তথা পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু নিকট ভবিষ্যতে আমরা কিন্তু মহাবিপর্যয়ের দিকে অগ্রসর হইতেছি। যেমন আমাদের মাননীয় সেনা প্রধান আজকে, সম্মানিত সেনা প্রধান আজকে স্পষ্ট আপনাদের সামনে উপস্থাপন করছেন, কথা বলছেন, যেটা আমি এতদিন বলে আসছিলাম, আজকে আমাদের সশস্ত্র বাহিনী প্রধানের মুখ থেকে সে একই কথাই আমি শুনলাম, আমি স্তম্ভিত হলাম। আজকে সেই জিনিস বাস্তব হয়ে আসতেছে আমাদের সামনে। তোর ভয় নাই, আশেক কুলের ভয় নাই, পাগল কুলের ভয় নাই, রাসূলুল্লাহর মহব্বতের পথে আমার কেমন জানাই পাক মহব্বতে যারা পাগল হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেনই, এতে কোনো সন্দেহ নাই। 18% আদবের সঙ্গে সবাই লাইন দিয়ে বলছে, সবাই আদবের সঙ্গে খান, নিয়ত করে খান, আল্লাহ দান খাওয়ার খাতিরে আমরা পাইছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো গল্প আমাদের কাছে আসছে, এই তো আপনার আদবের সাথে খান, আদবের সাথে খাইয়া আল্লাহ শুকরানা আদায় করেন, বাবার কদমের জন্য কান দে, বাবার মহব্বতে কান দে এবং রাসূলুল্লাহর পাক মহব্বত আপনাদের হাসিল করার চেষ্টা করেন। বাবা রসুল্লাহকে তো আপনারা দেখেন না, আমরাও দেখি নাই, তবে আমাকে একবার দেখেছি, একবার আমি রসুলকে দেখছি। তা আল্লাহ তাআলা সামনেই আমি পাইছে কিনা জানি না, তবে আমার স্বপ্ন রাজ্যকে প্রশস্ত করেছে, আমার স্বপ্ন রাজ্যকে প্রশস্ত করে আমার উপরে বাণী আসতেছে, আমার সামনে আয়নার মতো সবকিছু ভাষায় পড়তেছেন আমার দয়াপীর, অথবা আল্লাহ তাআলা আমার দয়াপীরের খাতিরে আমার সামনে সবকিছু প্রস্ফুটিত করতেছেন, যা কিছু হইতেছে দয়ালের পাক বের হয়ে, আমার জাত পাকিটা দয়ালের পাক বের হয়ে, আমার দয়াপীরের পাক বের হয়ে আমাদের কাছে আসতেছে, হযরত রাজ্য হয়ে আসতেছে। আমি সেই হিসাবে আপনাদেরকে পথ দেখাইতেছি, চেষ্টা করতেছি এবং আপনাদেরকে সবার মতো উপলব্ধি রাজ্য জাগ্রত করার চেষ্টা করতেছি। আশা করি আমার উপদেশ থেকে আপনারা কেউ গাফেল হবেন না, উপদেশকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, উপদেশ নিয়ে কেউ হাসাহাসি করবেন না, উপদেশ নিয়ে কেউ গুরুত্বহীন মনে করবেন না, অত্যন্ত গুরুত্বের সঙ্গে এটা বিবেচনায় রাখবেন এবং কেবলাজান হুজুরের অঙ্কিত পথে, অনুসৃত পথে আপনারা সবাই জাতীয় পার্টির পতাকার নিচে এবং এই গুণাগুণ হাসিল করে আপনারা দৃঢ়তার সাথে দাঁড়িয়ে যান। সামনে কঠিন সময় আসতেছে, আমি হুকুম দিব সময় হইলে, যদি আমাকে হুকুম দেন আল্লাহ তরফ থেকে, আমার রসুলের তরফ থেকে, আমি আপনাদেরকে জানাবো, সেই সময় আপনাদেরকে ঝাঁপায়া করতে হবে শয়তানের বিরুদ্ধে।
মানুষ শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। ইসলাম সত্য তরিকা, মানবতার তরিকা, ভদ্রতার তরিকা, চোখের পানির তরিকা, দুনিয়া ত্যাগের তরিকা, আত্মশুদ্ধির তরিকা, তাসকিয়া নফসের তরিকা, আল্লাহকে পাওয়ার পথের সাধনার তরিকা, রাসূলুল্লাহ জিয়ারতের পথের সাধনার তরিকা এবং ঐক্যের পথে সাধনার তরিকা, দেশবাসীকে মহব্বতের পথে আবদ্ধ করে দেশবাসী মুসলিম ভাতৃবৃন্দ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য দরজা খোলা রেখে তাদেরকে হেদায়েতের পথে আনার প্রয়াসে নিয়তে তাদের প্রতি মানবিক আচরণ করা এবং তাদের প্রতি আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক আমার কেবলার অনুসৃত পথে তাদের প্রতি আমাদের কর্তব্য পালন করার জন্য সর্বশেষ চেষ্টা আমরা চালিয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মুসলমানদের খাদেম হিসাবে জাতীয় পার্টি মন্ডল 24টি সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে প্রতিষ্ঠিত ইসলামের পথে আল্লাহ তাআলা পছন্দনীয় ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, প্রেমের ধর্ম ইসলাম, ভালোবাসার ধর্ম ইসলাম, মহব্বতের ধর্ম ইসলাম, আল্লাহকে পাওয়ার ধর্ম ইসলাম, আর এবং দুনিয়াবাসীকে ভালোবাসা দেওয়ার ধর্ম ইসলাম, দুনিয়াবাসীর দায়িত্ব পালনের ধর্ম ইসলাম, মুসলমানদের একতাবদ্ধ রাখার ইসলাম, আল্লাহ ধর্মাবলম্বীদের কাছে এই মহব্বতের সুধা পান করিয়া তাদেরকে মুসলিম সত্যিকা দীক্ষিত করার, জবরদস্তি না করে, অত্যাচার না করে দীক্ষিত করার পথে, দীক্ষিত করার পথে করার চালায় যাওয়ার নাম ইসলাম। সেই জন্য প্রেম, ক্ষমা এবং শাসন তিনটাই রাখতে হবে। তাই এখন যে সময় আসতেছে আপনারা প্রেম ক্ষমার পাশাপাশি মানবতার কল্যাণের পাশাপাশি অসুর নিধনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। হুকুম দিলে আমি যখন হুকুম দিব বাবার কদম ধরে আল্লাহর উপর ভরসা করে, বাবার নেক নজরের ভরসা করে, বাবার দুর্গানে দোয়ার উপর ভরসা করে, দোয়ার রেখাবানের উপর ভরসা করে, সর্বোপরি আল্লাহ তাআলার সাহায্যের প্রতি ভরসা করে, রহমতের প্রতি ভরসা করে যখন নির্দেশ দিব আপনাদেরকে ঝাঁপাই করতে হবে, কেমন যান পাক তাওয়াজ্জু দান করবেন, এমন শক্তি আপনাদের ভিতরে আসবে আল্লাহ তৌফিকে কেমন জানের পাকদের হয়ে। আমার কেমন জান বলছেন আমার একটা বলি লক্ষ মানুষের শক্তি হাসিল করবে এবং আমার ওই দ্বারে হুঙ্কারের বেদিনে প্রকম্পিত হবে, আল্লাহ তোকে সাহায্য আসবে, ভূমিকম্প দিয়ে উঠাই দেওয়া হবে। বাবা তোমরা শুধু পতাকা ডাক, অতএব ভয় পাবেন না, কেমন যেন আমাদের কাছে আছে, দয়াল নবীরা একজন আমাদের কাছে আছে, আল্লাহ রহমতের চাদর আমাদেরকে ঢাইকা রাখছে। চিন্তা করবেন না, শয়তানের ধ্বংস সমাবেশে যতই বিকট হাসি দেখ আর যতই শক্তি অর্জন করুক, অবাকার বাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, আল্লাহ কৌশলের কাছে, আল্লাহ শক্তির কাছে, যে শক্তি নাই আসলে আল্লাহদের মধ্য দিয়ে, সেই শক্তির সামনে শয়তান কুলাইতে পারবে না, শয়তান কুলাইতে পারবে না, মুনাফিকও থাকবে না, গ্রামেরও থাকবে না, সত্য বের হয়ে আসবে, সত্যনিষ্ঠ মানুষ, পবিত্র মানুষ, আল্লাহ পেয়ারা মানুষগণ আদবের সঙ্গে দেশ চালাবে, দায়িত্ব নিয়ে গার্জিয়ানের মতো, প্রকৃত গার্জিয়ান যে মতো দেশ চালাবে। তাই বলছিলাম যে হক লোক, হক পরস্ত লোক দেশে সংসারে, হক পরস্ত লোক যদি সংসারে অভিভাবক না হয় সেই সংসার নষ্ট হয়ে যায়। আর হক পরস্ত লোক সমষ্টি যদি রাষ্ট্রের অভিভাবক করতে তা থাকে, রাষ্ট্রের প্রতিটি স্তরে অভিভাবক করতে না থাকে, তাই সেই রাষ্ট্র নষ্ট হয়ে যায় আস্তে আস্তে, বিপদগ্রস্ত হয় আল্লাহর বন্ধের পরে। আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, দুনিয়ার মুসলমানরা বিভ্রান্ত, পথভ্রষ্ট, সহায়তাতে ব্যস্ত, বাংলাদেশে সে 20 বছর চড়াই করছে, এটার থেকে আমাদের রক্ষা করতে হবে। আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা জাতীয় পার্টির মাধ্যমে সবকিছু আল্লাহ করবেন। আমার দোয়া করে নিজের হাত দিয়ে তেনার দোয়ার বরকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার কেবলা জানে দোয়ার বরকতিরা নিজের হাত দিতে পাক তাওয়াজ্জুহ দ্বারা আল্লাহ শক্তিতে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে বিজয় দিবেন। আমার কেবলা সে বিজয়ের মুকুট আপনাদের জন্য রেখে দিছে, বিপুল প্রাচুর্য আল্লাহ তাআলা আমার কেবলার কাছে দিয়ে রাখছেন। সেই প্রাচুর্য আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন আপনাদের সামনে সেই প্রাচুর্য ধরা পড়বে, এত প্রাচুর্য হবে যে সেই প্রাচুর্যের কোন মেসাল দুনিয়াতে নাই। এর নিকট ভবিষ্যতেও
সর্বোচ্চ 3 বছর পরে, সর্বোচ্চ 3 বছর পরে এখন আপনার দ্বারা করে কবুল করেন। সবাই তো অর্ডার দিচ্ছে, সবাই রে তোমার মনকে শান্ত করো বাজার। আমি জানি আপন জনের বিচ্ছেদ বেদনা যে কত কঠিন। বাপ হারাই অ্যাটাক পাইছি, মা হারাই অ্যাটাক পাইছি, তাও হারাইছি অকালে। মাকে তো হারাইলাম অকালে, আমার বয়স মাত্র 30 বছর তখন মা হারাইলাম। আমার রান টাকার থেকে আমি ঘুমাইতে পারতাম না, যাই মানুষ আমার কেমন জানে না দেখে পাগলের মতো হয়ে যাইতাম আমি, যাই মানুষ। আজকে তারে হারাইয়া, আমারে হারাইয়া, তারপর তিনি আমার মুর্শিদ, আমার হাবার, আমার অভিভাবক আল্লাহ দান করছিলেন। তার দেখা যে শক্তি লাভ করছি, আত্মিক শক্তি, আজকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে। তাই টিকা দিতে লাগে সবকিছু কয়েকদিন যেন দয়া করে সবকিছু ঠিক করে দেন। আল্লাহ বলেন আমার ভিক্ষা চাই, আমার দয়া করে ছিলাম, সবকিছু যেন ঠিক করে দেন। আমার যেন পাখির কুহুতান, কোকিলের কুহুতান, পাখির কলতা কুলি, তারপর যেন আল্লাহর বাগান সুন্দর হয়ে ওঠে। চাঁদের মহিমাময় আলো, স্নিগ্ধ আলো, সূর্যের উত্তাপে নিষ্ঠতা যেন আল্লাহ ফিরে দেন। আকাশে বাতাসে গ্রহ নক্ষত্রে কোটি প্রধানত আল্লাহ রহমত ভিক্ষা চাই। সেই রহমত আসবে আমার দলের ওসিলা, দলের মুক্ত করলে আমরা যদি সেই গুণাগুণ অর্জন করতে পারি। আর সরকারের বিরুদ্ধে মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন, জাগতিক ভাবেও শক্তি প্রয়োগ করতে হইতে পারে, সেই প্রস্তুতি আপনারা নিয়ে রাখেন। আপনাদের দেহকে আল্লাহ তাআলা ব্যবহার করতে চাইতে পারেন। আবার কেবলজনের দপ্তরভুক্ত আলোকিত এই জাকের জনতার শক্তিকে আবার আল্লাহ তাআলা এই সত্যর বিজয় পথে আল্লাহ রাসূল চাইতে পারেন। আপনাদের শারীরিক পরিশ্রম, শারীরিক যুদ্ধ, সেই যুদ্ধ যদি লাগে আপনাদের পত্র করার কেউ থাকবে না। ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা সবকিছু উড়াই দেবেন। আমার কেবলার কথা বিশ্বাস হয়? মনে হয় এখানে যা কিছু বলতেছে সব কিছু নোট করে রাখেন। মালিক আপনাদের